দাঁড়া, আগে আরতিটা শেষ হতে দে। টাকা টাকা টাকা। আচ্ছা, এবার হরি লুট হবে, সবাই তুলসী তলায় চলো। চলো 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 চলো, সবাই তুলসী তলায় চলো চলো। গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি। গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি। আমার চেয়ে একটা বেশি পেয়ে গেলি। আকার এই আস্তে খা। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। এই দিবাকর, কালকে আমাদের নতুন ব্রাঞ্চ মানে হরগৌরী কন্টিনেন্টালে একটা বড় অর্ডার এসেছে। তুই একটু আমাদের পাইস হোটেলের দিকটা সামনে নিস। ঠিক আছে ম্যাম। সেরকম হলে আমি ডিউটিতে যাওয়ার আগে পাইস হোটেলের রান্নাটা করে দিয়ে যাব। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। তাহলে আমি নিশ্চিন্তে সকালবেলা গিয়ে কন্টিনেন্টালে সব রান্না করে দেবো। আজকে প্ল্যানটা কাজ করলো না, কিন্তু কালকে আমি ব্যর্থ হব না। কন্টিনেন্টাল হোটেল চাই শঙ্কর ঘোষের জিতা হবে। কন্টিনেন্টাল হোটেল অ্যান্ড শঙ্কর ঘোষ একসাথে পুরো ছাই হয়ে যাবে। এই খিচুড়িতে সত্যি বিষ আছে কিনা সেটা ফরেন্সিকে পাঠালেই ক্লিয়ার হয়ে যাবে। আর যদি বিষ থাকে তাহলে কাজটা তোমার বৌমনি করেছে নাকি তমসা করেছে সেটাও আশা করি কালকে টেস্টিং এর পরেই বোঝা যাবে। কাল রিপোর্টটা এলেই প্রমাণ হয়ে যাবে বিষের ব্যাপারটা সত্যি না মিথ্যে। যদি সত্যি হয় তাহলে এটাও ক্লিয়ার হয়ে যাবে আসল কালপ্রিট কি, তমসা নাকি বৌমনি। স্মার্ট মেয়ে, এখন বুঝতে পারছো কেন বলেছিলাম বড় বৌমাকে এই বাড়িতে না ঢোকাতে? আবার সেই এক অশান্তি, এক ঘটনা। মা, আপনি শুধু শুধু আমায় দোষী ভাবছেন। মা, মা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি মা, আমি কিচ্ছু করিনি আমি। কি হলো, জেগে আছো, ঘুম আসছে না? আমার মনের মধ্যে একটা ঝড় চলছে জানো। কেন? বৌমনিকে সন্দেহ করার আমার কাছে যথেষ্ট কারণ আছে। আমি যখন ভোগটা আনতে গেলাম রান্নাঘরে,
কিন্তু বৌমনিকে সন্দেহ হচ্ছে। বৌমনি যদি জানতোই যে তমসা খিচুড়ির মধ্যে বিষ মিশিয়েছে, সেটা সবার সামনে বললো না কেন? তমসাকে আলাদা করে কেন ঘরে নিয়ে গেল? কিন্তু আমার সিক্স সেন্স অন্য কথা বলছে শঙ্কর। আমার কেমন মন বলছে যে বৌমনি পুরো মিথ্যে কথা বলছেন। তমসাকে আমি সন্দেহের বাইরে রাখতে পারছি না। সেদিন অভিনব যখন দৈপায়নকে জিজ্ঞাসাবাদ করছিল, তখন তমসা কনস্ট্যান্টলি ওর ভাইকে গার্ড করে যাচ্ছিল। মুম্বাইতে তোমাদের কে থাকে? কি রে, চুপ করেছিস কেন? স্যারকে বল, আমাদের জ্যাঠারা বম্বেতে থাকে। তমসা, তোমার ভাইকে প্রশ্ন করা হচ্ছে, তোমার ভাই উত্তর দেবে। এখানকার হোমস্টের ব্যাপারে কি তোমরা আগে থেকে জানতে? তমসা প্লিজ। তারপর খিচুড়ি খাওয়ার সময় দৈপায়নকে যখন খেতে বসতে বলা হলো, তমসা হঠাৎ করে এসে বললো ওদের নাকি নির্জলা উপোস ছোটবেলা থেকে করছে। আমরা দুই ভাই বোন ছোট্টবেলা থেকেই আমরা সরস্বতী পুজোর দিন নির্জলা উপোস করতাম মায়ের সাথে। তাই নির্জলা উপোস হলে চকলেট খাওয়া যায় বুঝি দৈপায়ন? আরে বাবা, দৈপায়ন তো গুবলু নয় যে লোভে পড়ে চকলেট খেয়ে ফেলবে। তাছাড়া তমসা কখনো দৈপায়নকে কিছু বলতে দেয় না, তুমি দেখেছো? যখনই দৈপায়ন কিছু একটা বলতে যায়, তমসা আগ বাড়িয়ে নিজেই উত্তরটা দিয়ে দেয়। ওর মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে যে যদি দৈপায়ন কোনো গোপন কথা ফাঁস করে দেয়। তোমার অবজারভেশনটা একদম ঠিক হয়েছে না। তাহলে কি তমসাই? না, আমি এখনই কোনো সিদ্ধান্তে আসতে পারছি না শঙ্কর। তার কারণ মোটিভ। যে কোনো ক্রাইমের পেছনে একটা মোটিভ থাকে। তমসা যদি সত্যি আমাদের ক্ষতি করার চেষ্টা করে থাকে, তাহলে তার পিছনে ওর মোটিভটা কি, ওর উদ্দেশ্যটা কি? দৈপায়ন ছেলেটাকে আমি যতটা দেখেছি, ওইখানেও খুবই সহজ সরল সাদাসিধে ছেলে, আর খুবই মুখ চড়া। ওইখানে তো খিদে পেলেও বলতে চায় না। টাকা পয়সার দিক থেকেও খুবই সৎ ওইখানে। কারণ আমি ওকে যখন যখন টাকা পয়সা দিয়েছি, ও একদম পাই পয়সার হিসাবে বুঝিয়ে দিয়েছে। তাছাড়া বৌমনির ওপরে যে আমরা সবাই সন্দেহ করছি, সেটা তো এমনি এমনি না ওইখানে। বৌমনির আগে কি কি কাণ্ড ঘটিয়েছে বলো তো একবার। বৌমনিকে কেউ বিশ্বাস করে না ওইখানে আমাদের বাড়িতে। এমনকি ভাস্কর তো বারবার বলেছে আমাকে যে তুমি বৌমনিকে এই বাড়িতে এনে খুব ভুল করেছো। কিন্তু সংশোধনাগার থেকে আসার পর বৌমনির এই বাড়িতে কতগুলো বছর কেটে গেল বলো তো? সেই থেকে বৌমনি এমন কোনো কাজ করেনি যার জন্য বৌমনির দিকে একটা কেউ আঙুল তুলতে পারে। সবার উপেক্ষা সহ্য করে এই কটা বছর বৌমনি এই বাড়ির একটা ঘরেই পড়ে আছে চুপচাপ। তারপরেও কি করে বলি বলো তো যে বৌমনি পাল্টায়নি? আমার না সবটা কিরকম ধোঁয়াশা লাগছে। কালকে অভিনব ফরেন্সিক টেস্টের রিপোর্ট পাঠাক। এই খিচুড়িতে সত্যি বিষ আছে কিনা সেটা ফরেন্সিকে পাঠালেই ক্লিয়ার হয়ে যাবে। কালকে রিপোর্টটা এলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে।
কি বললো? কেউ তো নেই। তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। তুই আমার মুখ চেপে ধরেছিলি, নাহলে তো আমি এক্ষুনি চোর চোর বলে চেঁচিয়ে উঠতাম। তুই এত রাতে কোথায় গেছিলি, তাও একা একা? আসলে মা বাবার কথা খুব মনে পড়ছিল, তাই জন্য আমাদের বাড়িটা দেখতে গিয়েছিলাম। আমাকে ভুলে যেতে পারতিস। এইভাবে কেন গিয়েছিলি এত রাতে একা একা? তোর মাথা খারাপ হয়ে গেছে? লোকে দেখলে পরে হাজারটা প্রশ্ন করবে, যেটা আমার একদম ভালো লাগে না। চল ঘরে চল। মেজ বৌদি, মেজ বৌদি, যা যা বলেছিলে সব বাজার থেকে নিয়ে চলে এসেছি। থ্যাংক ইউ দিবাকর। বিরুদা, একটু ধুয়ে দাও না সবজিগুলো। হ্যালো, মহেশমতি, ঠাকুর মশাই তো এলো না, আর কখন দধিকর্মা হবে? হবে রে বাবা, হবে। ঠাকুর মশাই আসলেই হবে। মামি, আমি ঠাকুর মশাইকে একটু তাড়াতাড়ি আসতে বলতে পারোনি? ঠাকুর মশাই না আসা পর্যন্ত কি পেট চেপে বসে থাকবো? মহেশমতি, আমার অ্যাসিস্ট্যান্টকে না একটু বেশি করে দধিকর্মা দিও। হ্যাঁ, সে তো বটেই। তোমার অ্যাসিস্ট্যান্ট মশাইকে তো মানে থাক না সেজি বৌমা, ওরা বাচ্চা মানুষ, ওরা খাবে না তো কে খাবে? আমরা বুড়ো বুড়িরা। আজকে যত খুশি দধিকর্মা খেও দাদু ভাই। এই 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 খিদেটা একটু বাড়িয়ে নিই বাবা। কি খিচুড়িতে বিষ মেশানো ছিল? ইয়েস ঐশানী, ফরেন্সিক রিপোর্টস এসেছে, খিচুড়িতে মার্কারি মেশানো হয়েছিল। মার্কারি? বিষটা কে মিশিয়েছিল? দেখো, বিষ মেশানো হয়েছিল তার প্রমাণ আমরা পেয়েছি, কিন্তু বিষ কে মিশিয়েছিল সেটা তো আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই না? কেন, বাটিতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি? হ্যাঁ, বাটিতে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, বাট একজনের ফিঙ্গারপ্রিন্ট নয়, অনেকের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। আর তাদের মধ্যে আসল কালপ্রিট কে, তাকেই আমাদেরকে খুঁজে বের করতে হবে। মৌমনি, তমসা, কি হয়েছে স্মার্ট মেয়ে? কি হয়েছে মেজবু? খিচুড়িতে তুমি বিষ কেন মিশিয়েছিলে বৌমনি? আমি কতবার তোমাকে এক কথা বলবো মেজবু, আমি খিচুড়িতে বিষ মেশাইনি। আমি তোমার কথা বিশ্বাস করছি না বৌমনি, এখনো বলছি সত্যিটা বলো। আমি আমার পিপুর মাথা টিপি করে বলছি,
আমি খিচুড়িতে বিষ মেশাইনি মেজো বউ, আমাকে বিশ্বাস করো। মা মা আমাকে বিশ্বাস করুন, আমি জানি না মেজো বউ হঠাৎ কেন আমাকে এইভাবে দুষছে। আমার অতীতে করা পাপগুলো হাজার চেষ্টা করলেও আমি তোমাদের মন থেকে সেই স্মৃতিগুলো মুছে ফেলতে পারবো না, আমি জানি। বাড়িতে কিছু হলেই সবার আগে আমার থেকে সন্দেহের আঙুল উঠবে, আর সেই জন্য আমি সংশোধনাগার থেকে বেরিয়ে বাড়িতে ফিরতে চাইনি। কিন্তু বিশ্বাস করো মেজবু, সংশোধনাগার আমাকে একদম পাল্টে দিয়েছে। সবার থেকে, সব কিছুর থেকে আলাদা একটা জগতে আমি নির্বাসিত হয়েছিলাম। ওখানে বসে বসে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি। রোজ রাতের কান্নায় আমার ভেতরের পাপগুলো ধুয়ে গেছে মেজবু। আমি প্রতিজ্ঞা করেছি আমি আর কোনোদিনও কোনো পাপ কাজ করব না। আমি নিজের চোখে দেখেছি মেজবু, তমসা খিচুড়িতে বিষ মিশিয়েছিল। আর আজ যদি আমি খিচুড়িটা না পাল্টে দিতাম তাহলে আজকে বাড়িতে একটা অনর্থ হয়ে যেত। আমাকে বিশ্বাস করো মেজবু। বৌমনি, তুমি নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপাচ্ছ। এটা তোমার পুরনো খেলা। তুমি আমাকে একটা কথা বোঝাও, তমসা কেন খিচুড়িতে বিষ মেশাবে? ওর এতে কি স্বার্থ? ওর আমাদের সাথে কিসের শত্রুতা? একজন ভালো মানুষ, সহজ সরল মেয়ে, ওর উপরে তোমার মিথ্যে অপবাদ দিতে একটু বাঁধলো না? মেজবু আমার কথাটা শোনো। না, শুনবো না, তুমি মিথ্যেবাদী। খিচুড়িতে বিষ কেন মিশিয়েছিলে? কি উদ্দেশ্য? আমি কেন বিষ মেশাবো? উনি তো আমাকে নিয়ে মিথ্যে কথা বলছেন। আমি তো কালকেও বললাম যে আমি বিষ মেশাইনি। আর এছাড়া আমি তো কালকে চলেও যেতে চেয়েছিলাম, আপনারই তো আটকে রেখে দিলেন। এখন মিথ্যে অপবাদ দেবেন আমার নামে? কেউ তোমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে? তুমি চুপ করো বৌমনি। ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের নামে দিব্যি করে বলো তো যে তুমি বিষ মেশাও না। আমি আমার ভাইয়ের নামে দিব্যি করব না। এটা আমার একমাত্র ভাই, আমার আর কেউ নেই। কিন্তু তোমার কিসের ভয়? তুমি তো সত্যি কথা বলছো। তুমি যদি সত্যি কথা বলে দিব্যি করো তাহলে তো তোমার ভাইয়ের কিচ্ছু হবে না। নাকি এটাই সত্যি যে তুমি খিচুড়িতে বিষ মিশিয়েছো তাই তুমি ভয় পাচ্ছ? তুমি ভয় পেয়ে তোমার ভাইয়ের নামে দিব্যি করছো। হ্যাঁ, তুমি বিষটা মিশিয়েছো তমসা। আমি বিষ মেশাইনি। আমি কোথা থেকে মারকারি বাবু? থ্যাংক ইউ তমসা, নিজে মুখে সত্যিটা স্বীকার করার জন্য। আমি ছাড়া আর কেউ জানতো না, কেউ জানতো না যে খিচুড়িতে মার্কারি মেশানো হয়েছে, আর কত পরিমাণে মেশানো হয়েছে তুমি জানো। তার কারণ তুমি বিষটা মিশিয়েছো। ঠাকুর তুমি আছো, তুমি আছো, তাই আজকে তুমি সবাইকে দেখিয়ে দিলে যে আমি নির্দোষ। সাংঘাতিক কাণ্ড। আমি তো বড় বৌমাকে সন্দেহ করেছিলাম, ওদেরকে তুমি আশ্রয় দিলে মেজ বৌমা, আর ওরাই কিনা খাবারে বিষ মেশালো। কি চাইছিলে তুমি? আমাদের মারতে চাইছিলে? হ্যাঁ, আমি আপনাদের সবাইকে মারতে চেয়েছি। বেশ করেছি, আমি বিষ দিয়েছি। আমি এই বাড়িতে আপনাদের সবাইকে শেষ করার প্রতিজ্ঞা নিয়ে ঢুকেছিলাম। বাবা গো, এই মেয়ে কি বলে গো? একবার জানতে চাইবেন না কেন মারতে চেয়েছিলাম? আজকে যার জন্য
আমার পরিবার শেষ হয়ে গেছে, আমার মা বাবা খুন হয়ে গেছে, আর আপনারা সেই এসিপি ঐশানী ঘোষের পরিবার। সব আপনার জন্য হয়েছে, সব আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনাদের হরগৌরী পাইস হোটেলে যখন দুষ্কৃতীরা হামলা করেছিল, সেদিন আপনি আপনার নিজের পরিবারকে বাঁচানোর জন্য ওই দুষ্কৃতীগুলোকে ছেড়ে দিয়েছিলেন, আর তারা গিয়ে আমার মা বাবাকে খুন করেছিল। আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য কোনো দুষ্কৃতীকে ছেড়ে দিইনি। আলবাত ছেড়েছেন। আপনার জন্য আমার মা বাবা খুন হয়েছে, আমরা দুই ভাই বোন পথের ভিখিরি হয়ে গেছি, আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেছে। আমি আপনাকে ছেড়ে দেবো ভেবেছেন, কিন্তু তোমার তো আর কোনো উপায় নেই তমসা। আমি তো তোমার আসল রূপটা দেখে ফেলেছি। আমাকে ধরেও তো শেষ রক্ষাটা হলো না এসিপি ঐশানী ঘোষ। মানেটা আপনি তখন বুঝবেন যখন আপনি এই উঠানে সাদা থান পরে বিধবার বেশে দাঁড়িয়ে থাকবেন। এই বাড়ি থেকে যাওয়ার আগে শেষ মরণ কামড়টা আমি দিয়েই যাব। কি করেছো তুমি? শঙ্কর ঘোষ তো হোটেলে গ্যাসটা জ্বালাতে যাবে, আর যে গ্যাসটা জ্বালাবে ব্যাস খেলা শেষ, গোটা হোটেল সমেত শঙ্কর ঘোষ উড়ে যাবে। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।